শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। আপনাদের সংগ্রাম আমরা বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। যেভাবে শহীদ পরিবারের সদস্যরা, সন্তান হারানো মা, ভাই, পিতা, স্বজনরা যেভাবে অশ্রুসিক্ত হয়ে তাদের স্মৃতিচারণ করলেন, আপনজন হারাবার, পঙ্গু হবার, চোখ হারাবার যে মর্মস্পর্শী বেদনা বিধুর তাদের হৃদয়ের যে সমস্ত আকুতি তারা ব্যক্ত করেছেন, পরিবেশটা অনেকটা আবেগঘন বেদনা বিধুর হয়ে উঠেছে। আমরা সবাই কিন্তু মর্মাহত। আমি মনে করি শহীদদের যে আবেগ, যে কষ্ট, যে মান অভিমান, চাওয়া পাওয়ার যে প্রসঙ্গ আপনারা তুলেছেন, আশ্বস্ত করতে চাই আপনারা হতাশ হবে না, নিরাশ হবেন না। শহীদদের রক্ত কখনো বৃথা যায় না। শহীদ জাবের ইব্রাহিম বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থানের শহীদদের সবচেয়ে কনিষ্ঠ শহীদ। 6 বছরের শিশুর মা মাননীয় সংসদ সদস্য রোকেয়া বেগম যখন পার্লামেন্ট এবং বাইরে শহীদ জাবেরের শিশুর দেহের রক্ত শূন্য হওয়ার গল্প বলেন, এরকম সন্তান হারিয়ে রক্ত শূন্য শিশুকে দেখে যে মা দাঁড়িয়ে থেকে জাতির সামনে সেই সংগ্রাম চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করতে পারেন, আনাসের মতো শিশু মাকে চিঠি লিখতে পারে যে আমি মা চলে যাচ্ছি যুদ্ধে, আমি যদি আর না ফিরে আসি দুঃখ পাবেন না, আপনারা গর্ব করবেন। জাবের ইব্রাহিমও বলেছে তার মাকে, স্বজনকে যে আমাকে হেলমেট পরিয়ে দাও, আমি যুদ্ধে যাব। যে দেশের কোন আন্দোলনের শিশুদের মধ্যে ফ্যাসিস্ট, কর্তৃত্ববাদী, অত্যাচারী, জালেমের বর্বরতা, নিষ্ঠুরতা শিশুদের হৃদয় এরকম নাড়া দিতে পারে, সেই রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। আমরা শহীদের মাকে কথা দিচ্ছি, আপনার শহীদের সন্তানের রক্ত শূন্য যে দেহ, যে জমিনে রক্ত পড়েছে, যা আহত হয়েছে, চোখের আলো হারিয়ে এখানে কালো চশমা নিয়ে জাতিকে আলো বিতরণ করেছেন, আপনাদের সংগ্রাম আমরা বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। আমাদের নেতা শহীদদের অভিভাবক ডাক্তার শফিকুর রহমান পার্লামেন্টে যেমন বলেছেন, বাইরেও বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় কার্যকর করার প্রশ্নে আমরা তিল মাত্র ছাড় দিতে প্রস্তুত নই। জাতীয় সংসদে সব বিতর্ক রাজনৈতিক সংকট সমাধানের জায়গা হয়, সেখানে সমাধান করতে হবে, না হলে যে 70% মানুষ গণভোটে হা ভোট দিয়েছে সেই জনগণকে সাথে নিয়ে রাজপথে ইনশাআল্লাহ তার ফয়সালা হবে।